নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি একটা রান্নার নতুন রেসিপি নিয়ে। আজকের একটা অসাধারণ মাছের ঝোল বানাবো বেগুন আলু দিয়ে। তোমরা পুরো রান্নাটা দেখতে থাকো। মাছের ঝোলের জন্য আমরা মাছগুলোকে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। ঝোলের জন্য আলু বেগুন কেটে নিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা চেরা। তোমরা পুরো রান্নাটা দেখতে থাকো। কড়াইটা বসিয়ে নিয়েছি গ্যাসের উপরে, আর গ্যাসটাকে জ্বালিয়ে নেব। কড়াইটা আমাদের গরম হয়ে গেছে। এবার আমরা সরিষার তেলটা দিয়ে দেব মাছটা ভাজার জন্য। তেলটা দেওয়া হয়ে গেছে। এবারে আমরা মাছটাকে মশলা মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটাকে সুন্দর করে মাখিয়ে নেব। ততক্ষণ উপরে কড়াইতে আমাদের তেলটা গরম হবে, আর আমরা মাছটাকে মাখিয়ে নেব। এই মাছটাকে তোমরা কি নামে চেনো আমাদের অবশ্যই জানাবে। আমাদের এখানে বলে কাজল গৌরি মাছ এটাকে। তোমরা কে কি নামে চেনো অবশ্যই আমার কমেন্ট করে জানাবে। কড়ার তেলটা গরম হয়ে গেছে। এবার আমরা একটু নাড়িয়ে নেব ভালো করে। কড়ার তেলটা গরম হলে তারপর আমার মাছটাকে দিতে হবে করেছি। তোমরা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো। এবার আমরা মাছগুলোকে ছেড়ে দেব তেলের উপরে। ভালো করে ভেজে নেব আমরা ফাঁকা করে মাছগুলোকে। এটা খুব নরম মাছ, খেতেও খুব ভালো লাগে। মাছগুলোকে একটু উল্টে দেবো। দেখো আমাদের একটু ভাজা হয়ে গেছে। এভাবে সব মাছগুলোকে আমরা সুন্দরভাবে উল্টে দেবো। এইভাবে কড়া করে আমরা মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমরা তুলে নেব। ছাঁকা করে মাছগুলোকে ভাজতে হবে। মাছ যত ভালো ভাজা হবে তত ভালো টেস্ট হবে। এরকম করে সুন্দর করে মাছগুলোকে ভেজে নেব। ওই কড়াইতে একইভাবে আমরা বেগুনগুলোকে ভেজে নেব। ভেজে ভালো করে তুলে নেব। বেগুনগুলো আমাদের ভাজা হয়ে গেছে দেখো বন্ধুরা। এবার আমরা বেগুনগুলোকে তুলে নেব। খুব সুন্দরভাবে আমাদের ভাজা হয়ে গেছে বেগুনগুলো। তুলে নিলাম। ওই তেলেতে আমরা গোটা জিরে দিয়ে দেব। দিয়ে কুচিয়ে রাখা যে পেঁয়াজটা ছিল সেটা আমরা দিয়ে দেব। এবার আলুগুলো দিয়ে দেবো। আমরা 1 পিসের মতন কচি ব্যবহার করেছি, যাতে তরকারিটা খেতে খুব সুন্দর লাগে। কচি আর আলুকে ভালো করে আমরা কষিয়ে নেব। ভালো করে। এর উপরে আমরা ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। একদম ঘরোয়া পদ্ধতিতে খেতে খুব ভালো লাগবে। এরপরে আমরা লবণটা দিয়ে দেবো। আমরা কষানোর সময় লবণটা দিচ্ছি।
কষিয়ে নেব। দেখো আলুগুলো আমাদের কিন্তু এক পিস করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার ওর ওপর কুচিয়ে রাখা টমেটো কুচিগুলো দিয়ে দেবো। টমেটো কুচিগুলো দেওয়া হয়ে গেছে। সেটা আমরা রান্নাটা ভালো করে কষিয়ে নেব। সুন্দর করে কষিয়ে নেব আমরা এবার মশলাগুলো দিয়ে দেবো। আমাদের কষানো হয়ে গেছে। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে আমরা এটা ভালো করে কষিয়ে নেব। আমাদের কষাতে এগুলো সিদ্ধ হয়ে গেছে। দেখো দেওয়া হয়ে গেছে কষানো। এবার আমরা ওপর থেকে জলটা দিয়ে দেবো। দেওয়া হয়ে গেছে। এবার আমরা জল দিয়ে দেবো। দিয়ে এটাকে একটু নাড়িয়ে নিতে হবে যাতে মশলাটা চারদিকে হয়ে যায়। সুন্দর করে এরকমভাবে নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে আমি একটু চাপা দিয়ে দেবো। ঝোলটা ফুটলে তারপরে আমি মাছ আর ভেজে রাখা বেগুনটাকে দিয়ে দেবো। কড়াইটা সোজা করে নিলে এবার এটা ফুটতে দিতে হবে। তার জন্য আমি এবার ঢাকা দিয়ে দেবো। আমরা এবার ঢাকাটা খুলি। আমাদের ঝোলটা ফুটে গেছে। দেখো ঝোলটা ফুটে গেছে। এবার ভেজে রাখা বেগুন আর মাছটাকে আমি দিয়ে দেবো। দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার হালকা করে একটু নাড়িয়ে নেব। মাছগুলোকে সব জায়গায় একটু ছড়িয়ে দেবো, বেগুনগুলোকে ছড়িয়ে দেবো। দিয়ে এটাকে ফের আবার 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। দিয়ে লাগিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম। গ্যাসটাকে একটু আস্তে করে দেবো আমরা, যাতে সব কিছু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। এবার ঢাকাটা খুলে দেবো। আমার তরকারিটা রেডি হয়ে গেছে। এবার আমরা লাগিয়ে নেব। দেখো আমাদের সব কিছু সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে। আমাদের রেডি হয়ে গেছে মাছের ঝোল, একটা অসাধারণ রেসিপি। এবার আমরা লাগিয়ে নেব। এবার আমরা তরকারিটা লাগিয়ে নিলাম মাছের ঝোল। দেখো আমাদের মাছের ঝোলটা রেডি হয়ে গেছে। অসাধারণ একটা তরকারি। তোমরা অবশ্যই বাড়িতে একবার করে দেখবে। আমার রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটি বাজিয়ে দেবেন পরের রান্নাটা সবার আগে পাওয়ার জন্য। নমস্কার।